আজ তোমাদের সাথে কাতলা মাছের একটা রেসিপি শেয়ার করব। একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে কাতলা মাছগুলোকে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দিতে হবে। মিক্সিং জারে নিয়ে নেব পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। মিক্সিং জারে দিয়ে দেব কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, ধনে, কাজু। আর এখানে প্রথমে শুকনো করে একটু গ্রাইন্ড করে নেব, তারপরে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। ফ্রাইং প্যানে কিছুটা সর্ষের তেল দিয়ে এক এক করে কাতলা মাছগুলোকে ভেজে নেব। এখানে কড়া করে ভাজার দরকার নেই, অল্প একটু লালচে হয়ে আসলেই নামিয়ে নিতে হবে। ওই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, লবঙ্গ, দারচিনি আর এলাচ। একটু ভাজা হয়ে আসলেই প্রথমে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি। যে কাঁচা গন্ধটা চলে যাবে, দ্বিতীয় যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। কিছুক্ষণের জন্য কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব এখানে হাফ কাপ দই। মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ধোয়া জলটা আমি এখানে অ্যাড করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করার পরে যেই ফুটে আসবে আমি এখানে ভাজা মাছগুলোকে অ্যাড করে দিলাম। ঝোলের সাথে মাছগুলো একটু মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা। কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দিতে হবে। দেখো চারিপাশ থেকে তেলটাও ফুটে উঠেছে। নামানোর আগে দিয়ে দেব কিছুটা গরম মশলা আর 1 চামচ ঘি। গ্যাসের ফ্লেম অফ করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল এই কাতলা মাছের রেসিপি। আমি এখানে গরম গরম ভাতের সাথে সার্ভ করেছি। আর এই রান্নাটি পোলাও আর ফ্রাইড রাইসের সাথেও খুব ভালো লাগবে। তোমরা একবার নিশ্চয়ই ট্রাই করে এই রান্নাটি দেখতে পারো, খুব ভালো হয়েছিল। আবার আসবো একটা রান্না নিয়ে। টাটা।